হে বন্ধুগণ, ওয়েলকাম টু তনুজ ব্লগ অ্যান্ড টিপস। আজ আমি তোমাদের কুমড়ো বানানোর একটা নতুন টিপস দেখাবো। দেখো, আমরা কুমড়োর তো সবসময় মিক্স ভেজ বা কুমড়োর ল্যাবড়া এরকমই ধরনের সবজি খেয়ে থাকি। তো চলো, কুমড়োর এই যে মিষ্টি এবং টক ঝাল একটা রেসিপি টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাতে আমরা ফোড়নের জন্য দেব হচ্ছে মেথি। তো দেখো, মেথি দিয়ে এখানে কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে লবণ স্বাদ মতো এবং লঙ্কা গুঁড়ো, হলুদ এসব দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবে। তারপর এই যে আমগুলো দিয়ে ঢেকে নেবে আবার 2-5 মিনিটের জন্য। তারপরে ঢাকনাটা তুলে দেখবে যে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, মানে সেনে দিতে হবে আর কি, সেদ্ধ হওয়ার মতো। তাহলে কি হবে, টেস্টটা আরও সুন্দর হবে আর খেতেও অনেক দুর্দান্ত লাগবে। তো এই যে নতুন হ্যাকটা, এটা এত সুন্দর কি বলবো, এই টেস্টি রেসিপিটা খুবই ভালো। এটা আমি আমার কাকিমার থেকে শিখেছি। তো এই যে আমি এখানে স্বাদ মতো লবণ আর লবণটাও রাখতে হবে এবং চিনিটাও সমান রাখতে হবে, তবে কিন্তু টক মিষ্টি ভাবটা আসবে। আর এই যে কুমড়োর রেসিপিটা, এটা তোমরা রুটি, ভাত এবং লুচির সঙ্গে জমিয়ে খেতে পারবে। এইরকম ভালো ভালো টিপস এবং এইরকম রান্নার জন্য তনুজ ব্লগ আর টিপসকে ফলো করো, সাবস্ক্রাইব করো।